আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে একেবারে বৃষ্টি ভেজা সকালে আমার বারান্দা বাগান থেকে নয়, ছাদ বাগান থেকে নয়, কিংবা বাবার বাড়ি থেকে নয়, একদম ভিন্ন একটা জায়গা থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই ভালো আছেন। কোথায় এসেছি? এই যে দেখুন, সারা রিসোর্ট। আমি যাইনি কিন্তু আমার জন্য এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড একটু একটু করে কালেক্ট করে নিয়ে এসেছে। ওই যে বললাম না, আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড তারা গিয়েছে সারা রিসোর্টে। তারা দুদিন সেখানে ছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলল কিছু ক্লিপ এনেছি তোমার জন্য, যেগুলো দেখে তুমি খুব খুশি হবে, খানিকটা হিংসায় জ্বলে পুড়েও মরে যাবে। তো তখন আমি বললাম, বেশ, এনেছো যখন আমি একা জ্বলবো কেন, সবাইকে নিয়েই না হয় জ্বলি। আর সেখানকারই কিছু অংশ আজ আপনাদের কাছে একটু তুলে ধরলাম। বেশিক্ষণ এই জায়গায় ঘুরোঘুরি করব না, আমি আমার নিজ গৃহেই ভালো থাকি। তারা বেড়াতে গিয়েছিল, জায়গাটা সুন্দর, সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দেওয়া। আমি অবশ্য অনেক নাম শুনেছি সারা রিসোর্টের। ভুটান যাওয়ার আগেই আমরা একটা প্ল্যান করেছিলাম, কিন্তু তখন কিছু সমস্যার কারণে আমরা যেতে পারিনি। আমার বড় মেয়ের নাম সারা, আর এই সারা রিসোর্টটা যখন হয় তখন ইনবক্সে ওদের সাথে কথা হচ্ছিল। আমি বলেছিলাম যে আমার মেয়ের নাম সারা। তখনই তারা হেসে দিয়ে বলেছিল, তাহলে তো একটা ডিসকাউন্ট সারার পাওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়টা কি দেখুন, আমি এবং আমার বড় মেয়ে আমরা দুজনে কেউ এই রিসোর্টটাতে যেতে পারলাম না, কারণ আমার বড় মেয়েটা 8 তারিখে এক্সাম। বরের ভিডিওর মাধ্যমে ঘুরোঘুরি শেষ করে সোজা কিচেনে চলে আসলাম। এটা শুক্রবার সকালের একটা ক্লিপ। শুক্রবার সকালে নাস্তা করেছি গরম গরম পরোটা এবং নিহারি দিয়ে। আমার বর বলছিল যে এরকম বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে শুক্রবার সকালে আল্লাহ বাঁচিয়ে রাখলে পরোটা আর নিহারি খাওয়া হবে। আসলে ওরা যখন আমাদেরকে রেখে ওখানে বেড়াতে চলে গিয়েছিল, তখনই আমরা আমাদের মতন করে এই প্ল্যানগুলো করে রেখেছিলাম। সেটা তো আর তারা জানে না। এবার হঠাৎ করে খিচুড়ির বিষয়টা আমারও খুব বেশি একটা পছন্দ হচ্ছিল না। তাই আমি আমার নিজের প্ল্যানে একদম অটল থেকে সকাল সকাল পরোটা আর নিহারি করেছি। নিহারিটা গত দুদিন থেকে জাল করছিলাম অল্প অল্প করে। তো আজকে ফাইনালি এটাকে একটু বাগার কিংবা সম্বার করে টেবিলে দিব। দয়া করে আমার এই কালচে ফ্রাই প্যানটাকে একদম ইগনোর করবেন। এটা দেখতে যতই খারাপ হোক না কেন, এটাতে কাজ করে কিন্তু সাংঘাতিক আরাম। আমাদের মতন বাঙালি গৃহিণীদের ঘরে এরকম একটা দুইটা কান ভাঙা কালচে কড়াই কিংবা ফ্রাই প্যান সবারই আছে, কারণ এই পুরনো জিনিসগুলোতে কাজ করতে যে আরাম, নতুন জিনিসে কিন্তু সেরকম আরাম পাওয়া যায় না। নতুন জিনিস তো তোলা তোলা করে ব্যবহার করা হয়, না বাবা নষ্ট হয়ে যাবে, কিন্তু পুরনো এই জিনিসগুলো কাজ করা হয় আরাম করে। তো আমি এই জন্যই এটাকে ফেলে দেই না, যত যাই কিনি না কেন এটা আমার কাছে ঠিকঠাক থেকে যায়। এদিকে কিন্তু সম্বারটা করা শেষ। আমি একটু বেশি করে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে সম্বার করে নিলাম। আসলে এক হাতে এখন ফোনটা ধরে রেখেছি, অন্য হাতে নাড়াচাড়া দিচ্ছি, বারবার পাতিলটা এদিক ওদিক কাত হয়ে যাচ্ছে। রান্নাটাও অবশ্য প্রায় শেষ, তাই এখন ভাবলাম এই নেহারিটাকে আগে বাটিতে বেড়ে নিয়ে সোজা কিচেন থেকে বের হয়ে যাই। সকাল সকালে আজকে এত গরম পড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে যেমন, ভেতরের গরমটাও যেন কেমন গুমোট হয়ে যাচ্ছে। আমি জানি না, ওয়েদার কিন্তু খুব ভালো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু রান্নাঘরে আসলে আমার মনে হয় যেন সমস্ত গরম জেঁকে বসে। দুদিন থেকে জাল করতে করতে নেহারি মোটামুটি নরম করে ফেলেছি। এর আগে অনেকে আমাকে বুদ্ধি দিয়েছিলেন যে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিলে এত দুদিন ধরে জাল করতে হয় না, কিন্তু আমার আম্মা বললেন যে অল্প আছে ধীরে ধীরে জাল করো, ওটা খেতে বেশি মজা লাগবে। সিটি দিয়ে তাড়াতাড়ি করা যায় কিন্তু মজা কম হয়। তো যাই হোক, আম্মার পছন্দ মতন এবার করলাম। এর পরের বার চোরামি বুদ্ধিতে আরও একবার বানাবো। তো টেবিলে নাস্তা রেডি করে আমি মোটামুটি ঘরের সবাইকে ডাকাডাকি করে চলে এসেছি যে আসো একসাথে এখন নাস্তা করব। আপনারা যারা আমাকে দেখছেন আপনারাও চলে আসুন। আজ না হয় একটু ব্যতিক্রমী করে নাস্তা খাওয়া হোক, একদম গরুর নেহারি আর সেই সাথে মজার গরম পরোটা। আর হ্যাঁ, চা কিন্তু চুলায় চলছে, ওটা ছাড়া আমার দিনটা ঠিকঠাক মতন শুরু হয় না।
চা নাস্তা খাওয়া শেষ করে সোজা চলে এলাম একটা ব্যাগ নিয়ে। এখানে কিছু গিফট পেয়েছে আমার হাজব্যান্ড, ওই যে যেই পিকনিকটায় তারা গিয়েছিল সারা রিসোর্টে, তো সেগুলো সে আমার জন্য এনেছে। বলল আরও অনেক কিছু ছিল, তুমি গেলে নিশ্চয়ই আরও অনেক গিফট পাওয়া যেত, তো তুমি ছিলে না, সেই জন্য আমি যতটুকু পেয়েছি তাই আনলাম। তো এইখানে দেখলাম যে সে একটা রানার টাইপের এনেছে। আমার টেবিলটায় আমি দুদিন থেকে গল্প করছিলাম যে আসলে আমার টেবিলে এই লাল রানারগুলো আমার দেখতে একদম মেটগুলো আমার দেখতে একদমই ভালো লাগছে না, এগুলো আমি চেঞ্জ করে ফেলবো। আল্লাহ আমার মনের কথা শুনেছে, দেখুন ওই মেট এবং একটা রানার সেট পাঠিয়েছে। আর এটা কি জানেন, অপূর্ব সুন্দর, জাস্ট অপূর্ব সুন্দর একটা নাইফের সেট। আমি কল্পনাও করতে পারিনি এটা যে এত সুন্দর। তো এটা দেখে আমার প্রথম যে কথাটা মনে হলো, আরে এরকম একটা জিনিস তো হেলেন আপুরও আছে। আমি বিডি হেলেন আপুর কথা বলছি, ওনার চ্যানেলের নাম বিডি হেলেন। তো হেলেন আপুর পেজেও এরকম কিছু আছে, আর হেলেন আপু নিজেও আমাকে বলেছিল সে এরকম কিছু আনবে। তো তখনই আমি আপুকে একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম যে দেখো এরকম একটা জিনিস আমার কাছে এসেছে। তো আপনারাও যদি এরকম সুন্দর নাইফের সেট চান তাহলে হেলেন আপুর পেজে নক করতে পারেন, সেখানে অবশ্যই পাবেন। আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে একটা চাদর। আমার কাছে সেটা মধ্যম মনে হয়েছে, খুব যে পছন্দ হয়েছে তা না, আবার অপছন্দ হয়েছে সেটাও বলবো না। আর এই জিনিসটা অনেক বেশি পছন্দ হয়েছে। এটা হচ্ছে হালকা শীতের জন্য একটা ব্ল্যাঙ্কেট। আসলে কি বলবো, কমফোর্টারও বলা যায়, ব্ল্যাঙ্কেটও বলা যায়। ব্ল্যাঙ্কেট আর একটু মোটা হয়, এটা কমফোর্টারই বলি। একদম পাতলা, দারুণ সুন্দর সেলাই, আর ভেতরের ডিজাইনটা তো অনেক পছন্দ হয়েছে, এই যেরকম একটা প্রিন্ট। তো আমি এটা দেখে খুবই খুশি হয়েছি। তো আমি বললাম, ডাক্তার সাহেব অবশেষে একটা ভালো জিনিস পেয়েছো, এতক্ষণ ধরে যা পেয়েছো সেগুলো না হয় পেয়েছো, কিন্তু এটা আমার সত্যি অনেক ভালো লেগেছে। আর ওই যে ফুটেজখোর, হয় সে লেজ দেখিয়ে ফুটেজ খাবে, নয় সে মুখ দেখিয়ে ফুটেজ খাবে। আজকে যখন গিফট আনবক্সিং করা শুরুই করেছি, তাহলে প্রত্যেকটা বক্সেরই আমি একটু করে আনবক্স করব আর আপনাদের কাছে গিফটগুলো তুলে ধরবো। এই যে এটা এসেছে হোম হ্যাভেন থেকে, দীপা আপুর পেজ হোম হ্যাভেন থেকে আপু এই ছোট্ট একটা গিফট পাঠিয়েছে আমার জন্য। গিফটটা পাঠানোর পিছনে অন্য আরেকটা ঘটনা আছে, সে অংশটাতে যাব না, কিন্তু গিফটটা কি সুন্দর সেটুকু তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপু এটা আসলে একটা ইনডোর প্ল্যান্ট রাখার জন্য পট পাঠিয়েছে। এই প্রোডাক্টটা আমাকে যতটা না মুগ্ধ করেছে তার থেকে বেশি মুগ্ধ করেছে আপুর প্যাকেজিং। একটা কাচের জার কিংবা পটকে কি সুন্দর করে প্যাকেজ করা যায়, কত সেফলি পাঠানো যায়, সেটাও একটা লেসন। আর আমি আপুর মাধ্যমে এই লেসনটা নিলাম। যেহেতু টুকটাক করে আমি সিরামিকের জিনিস আনা শুরু করেছি চায়না থেকে এবং আপনাদের কাছে পৌঁছে দেব ভাবছি, তো এই সুন্দর প্যাকেজিংটা আমাকে হেল্প করবে আমার কাজের ক্ষেত্রে। আসলে আমি সব কিছু থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আমি মনে করি সব কিছুই ইম্পর্ট্যান্ট, জীবনে জানার কিংবা শেখার কোনো শেষ নেই। আপু যে সুন্দর করে প্যাকেটটা করে পাঠিয়েছে, এখান থেকেও আমার লেসন নেওয়ার আছে। তো এত সুন্দর একটা জিনিসকে তো যেই সেভাবে রেখে দেওয়া যায় না, চটজলদি একটু সাজিয়ে নিলাম। আর ওই যে ফুটেজখোর ওই পাশে বসে আছে। ভাই এটা যে এমন ফুটেজখোর হয়েছে, এটাকে বললেও সরবে না, না আছে লজ্জা, না আছে শরম, না আছে কোনো কিছু। তাকে বললে সে আজকাল আমাকে পাত্তাই দেয় না, সে তার নিজের মতন করে চলে। আচ্ছা, এই অংশটা তো সাজালাম, চলুন এখন একটু বিছানায় চাদরটা পেরে দেখি কেমন লাগে। আমি আসার আগেই ওই যে ফুটেজখোর এসে হাজির। চাদরটার সব প্যাকেট খুলে এই যে একটু নিয়ে আসলাম, দেখি তো কেমন লাগে। চাদরের কালারটা যদি একটু অন্য কিছু হতো তাহলে ভালো লাগতো। আসলে আমি সাদার মধ্যে চাদর বিছাতে বেশি পছন্দ করি। তো এরকম কালার দেখে আসলে খুব যে ভালো লাগছে বলবো না, মোটামুটি চলায়েবল। এই চাদরটা হয়তো আমি খুব বেশি একটা ইউজও করব না। আসলে মারিয়াপুর কাছ থেকে আম এত সুন্দর সুন্দর চাদর আমি নিয়েছি এবং সেগুলো ব্যবহার করছি, ওগুলোর পর কোনো কিছু যেন চোখে বেশি একটা ভালো লাগে না। তো এই হচ্ছে চাদর বিছানোর পর আমার বিছানার ফাইনাল লুক। আম আর আমার এই বিছানায় নতুন চাদরে আরেকজন উদ্বোধন করবে না তা তো হয় না। তিনিও চলে এসেছেন, তার নিজের মতন করে লেজ নাড়াচ্ছেন এবং টাঙ্কি মারছেন। থাক তুই এখানে, আমি এখন আরেকটা জিনিস আনবক্স করে দেখাবো। আসলে আনবক্স করা হয়ে গেছে, প্যাকেটটা ওপেন করে দেখাচ্ছি।
আসলে এই প্যাকেটটা এসেছে হেলেনাপুর কাছ থেকে। আমি খাবার টেবিলের জন্য মানে আমার ডাইনিং টেবিলের জন্য একটা কভার খুঁজছিলাম। তো আপুর সেদিনকার লাইভে আমি ছিলাম এবং এই ক্রিম কালারের ডাইনিং টেবিল কভারটা আমার অনেক পছন্দ হয়েছে। তো তখনই আপুকে বলে দিয়েছিলাম যে আপু এটা আমার জন্য পাঠিয়ে দাও। হাতে পেয়ে বিশ্বাস করেন মনে হচ্ছে আমি জিতে গিয়েছি। আপুর কি হয়েছে আমি জানি না, সে জিতেছে না ঠকেছে আমি জানি না, কিন্তু আমার এটা দেখে মনে হয়েছে, হাতে পাবার পর মনে হয়েছে আমি জিতে গিয়েছি। আরও বড় কোন জায়গায় জিতেছি জানেন? এই যে আপু এত সুন্দর সুন্দর হাদিসের বই পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ আপু, জাজাকাল্লাহু খাইর, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তুমি যে তোমার প্রোডাক্টের সাথে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছো, ধর্মীয় বই পাঠিয়েছো, এই জন্য তোমাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিছানায় বসেই যখন খুলে মেলে দেখছিলাম, আমার হাজব্যান্ড পাশ থেকে বলছিল, তুমি কি এটাই এখন বিছানায় বিছিয়ে দেওয়ার চিন্তা করছো নাকি? সত্যি এবার মনে হচ্ছে এরকম একটা চাদরও যদি আমি বিছানায় বিছাতে পারতাম, মনটা খুব ভালো হয়ে যেত। চলুন তো দেখি ডাইনিংয়ে এটাকে একটু বিছিয়ে কেমন লাগে। আজকে সব নতুন নতুন জিনিস আনবক্সিং হচ্ছে, নতুন করে ঘর সাজানো হচ্ছে। সাথে আপনারা তো রয়েছেন, বলবেন কেমন লাগছে আজকে এই ঘর সাজানোর জিনিসগুলো। এতেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এগুলোর কোনো কিছুই আমাকে কিনতে হয়নি। মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই আমি গিফট পেয়েছি। একটা দুটো জিনিস রিটার্ন হয়েছে, তো রিটার্ন প্রোডাক্টের মাধ্যমে আমি একটা দুটো জিনিস নিয়েছি। যাই হোক, এখন চলুন আগে চটজলদি খাবার টেবিলে চলে যাই, এটাকে বিছাই, তারপর দেখি কেমন লাগছে। ডাইনিংয়ে এসেই প্রথম যে কাজটা করছি, পুরনো যে আমার টেবিল ক্লথটা ছিল সেটাকে আস্তে আস্তে সরিয়ে একটু টেবিলটা মুছতে চেয়েছি, কিন্তু আমি যখন এই কাজটা করছি অলরেডি তখন 1:30 বেজে গিয়েছে। আর জুম্মার দিন 1:30 মানে কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আমি খুব তাড়াহুড়ায় একটা রান্না বসিয়ে দিয়ে টেবিলের ক্লথটা চেঞ্জ করতে এসেছি। একদিকে রান্না চুলুক আর অন্যদিকে এই কাজগুলো করতে থাকি। আর অন্য একটা রান্নার জোগাড় খালা করে দিয়ে গেছে, সেটাও আমি স্টার্ট করব। খালি আমি ক্লথটা বিছানোর জন্য এখানে এসেছি। তো যত তাড়াহুড়া করছি যে সুন্দর করে তাড়াতাড়ি এটা বিছিয়ে চলে যাব, ইউনি আমাকে তত বেশি ডিস্টার্ব করছে। কোনো কাজই করতে দিচ্ছে না, বারবার জিনিসপত্র থাবা দিচ্ছে, টেনে ধরছে, লাফিয়ে চলে যাচ্ছে, তো অন্য সাইডের জিনিসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, এইসবই করে যাচ্ছে। আমি খুব বেশি বিরক্ত হয়েছি আজকে ইউনির উপরে। আর আপনারা তো এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে সে কত বেশি বাদরামি শুরু করেছে আমার সাথে। যাই হোক, তাড়াতাড়ি এই ক্লথটা বিছিয়ে এখন আমি আমার হাজব্যান্ড যে মেটের সেটটা এনেছে রানাসহ, সেটাকে একটু ওপেন করে এগুলোর উপরে দিয়ে দিব। দেখতে চাচ্ছি যে আসলে কেমন লাগে। সব কিছু নতুন, দেখতেও ভালো লাগছে, ধরে বের করে আনবক্স করে সাজাতেও ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। বক্সটা একটু রেখে গিয়েছিলাম রান্নাঘরে, রান্নার জোগাড়টা দেয়া হয়ে গেছে, সেটা একটু বসিয়ে দিতে। দু চুলায় দুটো রান্না চলছে। এসে দেখি এই যে কি ভাব নিয়ে শটান বসে আছে এই বক্সগুলো নিয়ে। তো যাই হোক, ভেতর থেকে আমি আগে মেটগুলো বের করলাম। আজকে আর রানারটা নিব না, কারণ হেলেনাপুর এই টেবিল ক্লথটাতে এত সুন্দর রানারের মতন একটা অংশ আছে যে জিনিসটা দেখলেই মনটা ভরে যাচ্ছে। তো ওখানে আমি আসলে আর রানার দিতে চাচ্ছি না, ওটাই রানারের কাজ করছে। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই মেটগুলো আছে, প্লেসমেটগুলো, সেগুলো বিছিয়ে দিতে চাচ্ছি। ভালো কথা, এই মানে হেলেনাপুর পেজে কিন্তু আপনারা এই প্লেসমেন্টগুলো পেয়ে যাবেন। হেলেনাপু যেহেতু ডাইনিং টেবিল রানার, ডাইনিং টেবিল ক্লথ এবং এই প্লেসমেট টাইপের জিনিসপত্রগুলো নিয়ে কাজ করে, আপনারা চাইলে এগুলো তার কাছে নক করতে পারেন, জানতে চাইতে পারেন, সেগুলোর অ্যান্সার আপু দিয়ে দিবে। আমি যতটুকু জানি আপুর কাছে এই টাইপের জিনিসও আছে। তো আমি আস্তে আস্তে একটা একটা করে রোল খুলে বিছিয়ে দেখার চেষ্টা করছি যে জিনিসগুলো কেমন হয়। আমি কি সাজাবো, আরেকজন যে এসে এমন মাতব্বর, এমন ভাব নিয়ে বসে আছে যে তুমি পারবে কিনা দেখি, আমি একটু আগে ট্রাই করে দেখি। আমার আজকের পুরো ভিডিওটার ফুটেজ খেয়ে সে শেষ করে দিয়েছে। আপনারা আমাকে আজকে কী নিয়ে কমেন্ট করবেন বলুন তো? এই বেয়াদবের ফাজলামি নিয়ে, নাকি আমার প্রোডাক্টগুলো সাজানো গোছানো এগুলো নিয়ে? একদম বিরক্ত লাগছে। যাই হোক, তাকে ইগনোর করুন। আমি যেভাবে আমার ডাইনিং টেবিলটা সাজাচ্ছি সেটা একটু দেখাই। আজকে একদম সাধারণ একটা রান্না ছিল, সেটা হচ্ছে রোস্ট আর পোলাও। একে তো শুক্রবার, তার উপরে একটু রোস্ট আর পোলাও করেছি, তার পিছনেরও অল্প একটু কারণ আছে। আর সেই কারণটাও এখন আমি আপনাদেরকে বলে দেব। আসলে আমার মেয়ের জন্মদিন ছিল,
তো আমরা আমাদের মতন করেই একদম সাদামাটাভাবে এই জন্মদিনটা পালন করার চেষ্টা করি। সেভাবে কাউকে বলি না, কোনো প্রোগ্রাম হয় না। আমরা 4 জন মিলেই আমাদের মতন করে একটু সময় কাটাই, একটু কেক খাই, ব্যাস এভাবেই আমাদের জন্মদিনগুলো হয়। তো এই যে ওর কেকও চলে এসেছে, আর এই আঙ্গুরটা ও খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য 1 থোকা আঙ্গুরও কিনে এনেছি। তো এভাবেই মোটামুটি সব গোছগাছ করে নিয়ে এখন ও কেকটা কাটবে। আর আমিও অনেক লম্বা সময় আপনাদের সাথে আজকে বকবক করলাম। আজ এ পর্যায়ে থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন কিংবা শুনলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমার মেয়েটার জন্য আপনারা সবাই একটু বেশি করে দোয়া করবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।